এই গ্রাম সেই গ্রাম মসজিদ করার একটা কম্পিটিশন আছে, ভালো করে বুঝবেন। মসজিদ করতে হবে খুব দামি। আলহামদুলিল্লাহ মসজিদ হচ্ছে, প্রত্যেক গ্রামেই হচ্ছে, উন্নত মানের মসজিদ হচ্ছে। কিন্তু বড় দুঃখের ব্যাপার যে ওই মসজিদের আন্ডারে একটা মক্তব নেই ভালো, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা। ভালো করে বুঝবেন শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, বুঝুন ভালো করে। আল্লাহর নবী একটা লোককে দেখছেন, লোকটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে, নিজের চোখে দেখলেন। লোকটা এসেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি নামাজ পড়োইনি। লোকটা আবার এসেছে, গিয়ে 2 রাকাত নামাজ পড়লো, আবার আল্লাহ নবীর কাছে এসেছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে নামাজ পড়েছি। আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়োইনি। আল্লাহ নবী নিজের চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পড়াটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন, তুমি নামাজ পড়োনি। কারণ কি বলুন তো? কারণ একটা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছ। ভালো করে বুঝবেন। তার মানে লোকটা নামাজ পড়ছিল, লোকটা নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে হয়নি। এবার আমি মুমতাজুল মসজিদে নামাজ পড়তে গেলাম, আল্লাহু আকবার বলে যদি হাতটা এরকম করে বাঁধি, হবে না? কেন হবে না? কেন হবে না? কেন? আল্লাহর নবীর পদ্ধতি নয়। তার মানে নামাজ পড়ার আগে নামাজ পড়ার শিক্ষাটা আগে গ্রহণ করতে হবে, কি পদ্ধতিতে পড়তে হয়। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তরটা দেবেন। ইসলামের ভিত কয়টি? কারা কারা বলছেন 5টি? আর হাত তুলবে না। সঠিক বলেছে, ভয়ে তুলছে না, যদি গোলমাল হয়ে যায়। 5টি ইসলামের ভিত। বিশেষ করে যারা জ্ঞানী মানুষরা আছেন, উচ্চশিক্ষিত মানুষ, আপনি ভালো জায়গাতে ভালো মানে পজিশনে আছেন শিক্ষার ব্যাপারে, আপনাকে আলোচনাটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। ইসলামের ভিত হচ্ছে 5টি। ছোটতে হয়তো আপনি কবিতা পড়েছিলেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি। কলেমা তাহার প্রথম কাজ, নামাজ তাহার পড়তে, 3 নম্বরে রোজা আর যাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে। প্রথম তাহলে ইসলামের ভিত কি? কলেমা। কি? কলেমা। অনেক কিছু আপনি জানতে পারবেন। আর দ্বিতীয় স্থানে কি? নামাজ। তৃতীয়তে রোজা, চতুর্থ যাকাত, পঞ্চম হজ। আপনি তো ভালোই জানেন। তাহলে এবার আমার যে কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলেমা, তাই তো? আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? এক জায়গাতে। হাফেজ সাহেবরা যারা আছেন আপনারা ভালো করে বলতে পারবেন, এক জায়গাতে শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা এসেছে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, আল্লাহ তাআলা বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একবার মাত্র বলা হয়েছে, তারপরে এলো নামাজ বা সালাত। আচ্ছা, এই সালাত শব্দটা কোরআন মাজিদে কতবার এসেছে এটা আপনারা জানেন? প্রায় 82 বার, তাই না? কম বেশি 2-4টা কম বেশি আলাদা ব্যাপার, 82 বার। তারপরে একটা এসেছে কি? সিয়াম। সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গাতে ব্যবহার করা হয়েছে? মাত্র 11 জায়গাতে। 11টা জায়গাতে সিয়াম শব্দটিকে উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। মনে রাখবেন, আমি আবার ধরব। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি পবিত্র আল কোরআনে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত,
সলাতের সঙ্গে জাকাতকে নিয়ে আসা হয়েছে 29 বার, আর 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে জাকাতের কথা বলেছেন। তার মানে ওই দিকে 29 আর এই দিকে 2, 31 বার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদে। তারপরে এলো হজ। হজ করতে হবে, হজের পদ্ধতি, হজ সংক্রান্ত বিষয়ে পবিত্র আল কোরআনে 11 বার ব্যবহার করা হয়েছে হজ শব্দটি। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলামের মূল ভিত্তির প্রথম যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কবার এসেছে কোরআনে? 1 বার। সালাত বা নামাজ 82 বার। তারপরে এসেছে কি? সিয়াম। কতবার? 31। সিয়াম 11 বার। তারপরে এলো জাকাত। জাকাত এসেছে কতবার? 31 বার। তারপরে হজ 11 বার। আচ্ছা বলুন তো, এই 5টি জিনিসের মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে কোরআনে কোনটা? সালাত। সালাত। আর ওই জন্যে আমরা আলেম ওলামারা শুধু একটা ব্যাপারে বক্তব্য রাখি, একটা নয়, এই ব্যাপারগুলো বেশি করে বলি। কি বলি? নামাজ পড়ো ভাই, তাছাড়া জাহান্নাম চলে যাবে। আরে এত জাহান্নামের কঠিন আযাব, তোমাকে আর বাঁচানো যাবে না। আজান হলে বাড়িতে বসে থেকো না ভাই রে, তাড়াতাড়ি করে মসজিদে যাও। বক্তারা ওয়াজ করছে, তুই নামাজ পড়ো। ভালো করে বুঝবেন, 10 বিঘে জমি ধান করেছেন, তাড়াতাড়ি করে ধানের ওষুধ দিয়ে দেন। রমজান মাসে যদি দেখেন 5 লাখ টাকা বেঁচে আছে, প্রত্যেক লাখে 2,500 টাকা ভাই জাকাত দিয়ে দেন। বক্তব্য হয় না? হয়। কারণ কি বলুন তো? কারণ না, কারণ কি? কারণ হচ্ছে এই যে এটা খুব চলিত একটি বিষয়। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কি চলতি বিষয়, রানিং বিষয়। এই জন্য আলেম ওলামারা এইগুলোকে নিয়ে বেশি ভাবায়। আর আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, যাদের কাছে মোবাইল আছে সার্চ করে দেখুন গুগলে, বইপত্র যারা পড়াশোনা করেন আপনারা আমার কথা তদন্ত করুন। আমি এ কথা বলে দিয়ে যাচ্ছি, নামাজ সম্পর্কে কোরআনে এসেছে 82 জায়গায়। শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানীরাই উত্তম, যার জ্ঞান নেই সে অন্ধ, যার জ্ঞান আছে সে পণ্ডিত। শুধু জ্ঞান অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750টার কাছাকাছি। কটা? 750 কাছাকাছি শিক্ষা অর্জন করার ব্যাপারে পবিত্র আল কোরআনে আয়াত এসছে 750 কাছাকাছি। এবার আপনারা বলুন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখতে পাই বা বাজার ঘাটে যা শুনতে পাই, আচ্ছা মুসলিমরা শিক্ষাতে সব থেকে আগিয়ে না সব থেকে পিছিয়ে কোনটা? বলুন। নিজের দোষটা বলতে লজ্জা লাগছে। সত্যিটা বলুন, সবার থেকে আগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। অথচ এই জাতির উপরে যে কেতাব এসেছে আল কোরআন, এই কেতাবের ভিতরে 750 জায়গার কাছাকাছি জ্ঞান অর্জন করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। আর এই জাতি সব থেকে পিছিয়ে। তবে আমরা, আমাদেরকে যতটা পিছিয়ে বলা হচ্ছে আমরা ততটা পিছিয়ে নয়, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে যতটা দেখানো হচ্ছে যে মুসলিম মানে অশিক্ষিত, মুসলিম মানে লেখাপড়া জানে না, এটা নয়। আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাবিয়ে তোলা হচ্ছে এগুলো, এছাড়া আর কিছু নয়। যাই হোক, তাহলে শিক্ষা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? এবার আপনারা বলুন। আছে? আছে। এইবার আপনাদেরকে আমি পবিত্র আল কোরআনের দিয়ে বক্তব্যটা শুরু করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গাটার নাম কি ছিল? মক্কা। কি? মক্কা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটির নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। আমার বক্তব্য যদি শেষ পর্যন্ত ধৈর্য না থাকে
অন্তত এইটা শুনে আপনাকে উঠতে হবে, তার আগে ওঠা যাবে না। এইটা শুনতে হবে। আইয়ামে জাহেলিয়াত, এই জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আইয়ামে জাহেলিয়াতটা কেমন ছিল না, মানুষ এতটাই নিচে নেমেছিল। আপনারা জানেন যে পুরুষ আর নারীর একটা শারীরিক সম্পর্কের প্রয়োজন হয় নির্দিষ্ট বয়সে। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত, ভাতিজা তার ফুফুকে নিয়ে রাত কাটাতো বৈধ মনে করে, ভাই তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে মাথার মগজ বার করে দিয়ে তার মাথার এই কুবলিটাতে মদ রেখে তারা মদ পান করত। এত জাহিলিয়াত বেড়ে গিয়েছিল। আর আজ থেকে সেই জাহিলিয়াতের জামানায় প্রধান পাপ ছিল 4টি পাপ। কটি পাপ? 4টি পাপ। সর্বপ্রধান পাপ ছিল 4টি। 1, মদ পান, মনে রাখবেন। 2, ব্যভিচার। 3, সুদ। 4, চক্র বৃদ্ধি হারে সুদ। 4, গোত্তরীয় ঝামেলা, মানে এই বংশের লোক ওই বংশের সঙ্গে একটু কিছু হলে মারামারি করে দিত। আলেম ওলামারা জিজ্ঞাসা করে দেখবেন, আউস আর খাজরাজ বলে 2টো গোত্র, একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, উট সামান্য, উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। 2টো গোত্র 100 বছর এইরকম গোত্রীয় ঝামেলা চলতো। ঠিক এইরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন কোমল হৃদয়ের মানুষ, মিষ্টি ভাষার মানুষ। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তাই এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য এবং মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য, অন্যায় থেকে বাঁচাবার জন্য তখন তিনি নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। এগুলো যারা ইসলামিক হিস্ট্রি জানেন আপনারা বলতে পারবেন। এই হিলফুল ফুজুল সংগঠনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে পরিচালনা করতেন, যুবকদেরকে নিয়ে। আর অন্যায় যেখানেই হতো আল্লাহ নবী ছেলেপিলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে সেইখানে অন্যায় বাধা দিতেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল না তো? এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটি পাহাড়, সেই জাবালে নূর পাহাড়ে আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন ইকরা। আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ নবীকে সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন ইকরা, পড়তে জানি না। আবার জোরে চাপ দিলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলছি, কোরআনের 5টি প্রথম আয়াত অবতীর্ণ হলো কোথায়? গারে হিরাতে। মক্কায় কটা পাপ, বড় পাপ বলেছি? 4টা। কটা? 4। মদ হারাম, ব্যভিচার বেশি ছিল, মদ ছিল, সুদ ছিল, আর গোত্রীয় ঝামেলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন, আপনি জাতিকে পরিত্রাণের জন্য, একটা অন্ধকারে ডুবে যাওয়া জাতিকে আলোর দিকে টানার জন্য, একটা অপরাধে লিপ্ত জাতিকে অপরাধ মুক্ত করতে আপনি যে সংগঠনের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনি তো লেখাপড়া জানেন না। প্রথমে আপনি লেখাপড়া জানুন, জ্ঞান অর্জন করুন, পড়াশুনো করুন, তারপর একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তার আগে নয়।
আল্লাহ তো ইচ্ছা করলে আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে মদ হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে ব্যভিচার হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন গোত্তরীয় ঝামেলা হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন সুদ হারাম। সমস্ত কিছু আয়াতকে বাদ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, আপনি আগে পড়াশুনো করুন। আপনি যে অসভ্য মানুষদেরকে সভ্য করতে চাইছেন, আগে আপনি পড়াশুনো করুন, তারপর পারবেন এটা, তার আগে পারবেন না। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিক্ষা। দুই, তারপরে কাজে লাগাতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোর দিকে আনার জন্য কাদের নিয়ে সংগঠন করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আজকে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এই সমস্ত জায়গাতে আমাদের যুবকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাছাড়া ইসলামকে বর্তমানে টিকিয়ে রাখা বড় মুশকিল, বড় কঠিন। তবে এই বক্তব্য দিলে বয়স্ক মানুষরা রাগ করবে, বয়স্ক মানুষরা ভাববে তাহলে আমাদের এমন কোনো দাম নাই। এই শুনুন, একটা কথা বলি, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি আর থাকে না তো? তো সরকার ওকে বাদ দিয়ে দেয় কেন? জানে জোর বুদ্ধি কমে যাচ্ছে, আস্তে আস্তে চোখে কম দেখছে, কানে কম শুনছে। বাবা, তুমি আর স্কুলে এসে সর্বনাশ করো না ছাত্রদের, তুমি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাও, তবুও ভালো, আমার স্কুলে এসো না। ওই জন্য ওকে পেনশন দেওয়া হচ্ছে বাড়িতে বসে অর্ধেক, কিন্তু স্কুলে আসা যাবে না। ও আগে ট্রেন চালাতো, ও বাড়িতে বসে থাকবে, আর চালাতে পাবে না। ও সরকারি বাস চালাতো, ও আর চালাতে পাবে না। তার মানে 60 বছর বয়স হয়ে গেলে উপর মহলের বুদ্ধিজীবীরা সমীক্ষা করে দেখছে যে ওই লোকটার বুদ্ধি কমে যাচ্ছে, ওর রাগ বেড়ে যাচ্ছে, হঠাৎ পিক আপ নিয়ে নিচ্ছে, চোখে কম দেখছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, এই জন্য লোকটাকে বসিয়ে দেওয়া হয়। 60 বছর বয়স তুমি বসো। মুসলিম সমাজ উন্নতি হবে কি করে? লোকটা যখন রিটায়ার করে বাড়িতে চলে এলো, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, এই সমস্ত জায়গায় সেক্রেটারি কমিটি হচ্ছে, তখন কমিটিতে প্রস্তাব করা হচ্ছে 75 বছরের একজন মাস্টার মশাইয়ের নাম। ভালো করে বুঝবেন, 75 বছর কোন একজন রিটায়ারমেন্ট স্কুলের মাস্টার বা অন্য কোনো ডিপার্টমেন্টের একজন চাকরিজীবীর নাম। তখন সবাই বলছে হ্যাঁ এই লোকটাই হোক, শিক্ষিত মানুষ। আমি বলতে চাইছি ওই লোকটার এখন বয়স 75, ও তো নিজেই ভালো করে চলতে পারছে না, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে? দায়িত্ব কাঁধে নিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গিয়ে গেছেন যে একটা জাতিকে যদি তোমরা পরিবর্তন করতে চাও, সর্বপ্রথম হাতিয়ার হিসেবে যুবকদেরকে ব্যবহার করো। যুবকদের বিপ্লবের কারণে একটা জাতির পরিবর্তন আসতে পারে। আপনারা দেখতে পেলেন না কিছুদিন আগে বাংলাদেশের এক স্বৈরাচারী সরকার আলেম ওলামাদের উপরে কি অত্যাচার নির্মম ভাবে মারছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারলো, বিভিন্ন আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো, বড় বড় আলেমদেরকে কোটি কোটি টাকা মামলা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল, কত আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দি করে রাখলো। ওই দেশে এই জালেম সরকার পালাতে বাধ্য হয়েছে যুবক ছেলেদের কঠিন সংগ্রামের মাধ্যমে। যুবক যদি এগিয়ে আসে তাহলে একটা জাতির পরিবর্তন করা কি সম্ভব। এদেরকে আগিয়ে আনলে 2-3টে জিনিসের উপকার। আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়, খেলা টেলা হয়। আচ্ছা, এইগুলো দেয় কারা? বুড়োরা? কারা? যুবকেরা। আর আমার কলকাতাতে দেখেছি ফুটবল টুর্নামেন্ট যখন হয়, 2টো মেয়ে ভাড়া করা থাকে, হাফ প্যান্ট পরে থাকে, একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে নাচে। কি বললাম বুঝলেন? গ্রামে ফাংশন হচ্ছে, গ্রামে ডিজে বাজিয়ে পিকনিক হচ্ছে, এগুলো করে কারা? বুড়োরা না ইয়াংরা? ইয়াংরা। আপনাকে গ্রামে টার্গেট করতে হবে যে কোন যুবক ছেলেগুলো এই কাজে লিপ্ত, যারা গ্রামে খেলা দিচ্ছে, ঢোল বাজাচ্ছে, এরা কারা। এরকম 10 জন ছেলেকে আপনারা লিস্ট করুন। লিস্ট করে
মসজিদ মাদ্রাসা কমিটি ঈদগার কমিটি যখন হবে ওই 10 জনকে দায়িত্ব দিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ন্যাংটো মেয়েদের এনে ফুটবলের মাঠে নাচানো, এই কাজে যদি কেউ যুক্ত থাকে, আমি বলবো তাকে যদি মাদ্রাসা মসজিদ মক্তবের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও আর লজ্জাতে ওখানে যাবে না। ইস, আমি মসজিদের দায়িত্বে আছি, আমি আর ও কাজে নেই বাবা, আগে যা করেছি করেছি, এটা বলবে কি বলবে না? বলো, বলবে। ওই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। 2, শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না। এই দেখুন পবিত্র আল কোরআন এবং হাদিসের শিক্ষার গুরুত্ব কতটা। আচ্ছা বলুন তো দেখি, কুকুর বাড়িতে লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। হ্যাঁ, অবৈধ। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, ইচ্ছা করে, তাহলে প্রত্যেকদিন সকালবেলা তার আমলনামা থেকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রতিদিন 2 উহুদ পাহাড়ের নেকি কি করা হবে? মাইনাস। যাদের বাড়িতে এরকম কুকুর টুকুর আছে, ঝাঁটা মেরে কাল সকালে বিদায় করুন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগি কোনটা ওটা চেনে, আর বাইরের মুরগি ওটা চেনে। ঘরের লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ডাকে। মালিকের মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি দেখলে ধরতে যায়। মালিকের ছাগল দেখলে কামড়াতে যায় না, অন্যজনের ছাগল দেখলে কামড়াতে যায়। এক কথাতে, যে মালিক তার কুকুরকে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, এটা আমার ছাগল ধরবি না, এটা আমার গরু ধরবি না, এটা আমার পোতা কামড়াবি না, এটা আমার মুরগি ধরবি না, এই ট্রেনিং যে কুকুরকে দিয়েছে তার মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কুকুর তার মালিক তার বাড়িতে কাজে ব্যবহার করতে পারে। তোমার ধানের জমি, তোমার আমের বাগান, তোমার পোল্ট্রির ফার্ম, তোমার ছাগলের ফার্ম, গরুর গোয়াল ঘর, তোমার বাড়ির সিকিউরিটিতে ওই প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিংওয়ালা শিক্ষিত কুকুরকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে বসিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন তো? মানুষ শিক্ষিত অশিক্ষিত এটা তো অনেক দূরের কথা। আল্লাহ নবী বলছেন, যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগি দেখলে কামড়াতে যায়, এই ট্রেনিংটা যে মালিক তার কুকুরকে দিয়েছে, ওই কুকুর বাড়িতে ধানের গোয়াল ঘর, গরুর গোয়াল ঘর, ধানের জমি, ওই আপনার আপেল আঙ্গুরের জমি, ওই আপনার আম বেগুনের জমি, আপনি আপনার কাজের জন্য কুকুর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বুঝলেন? মানে শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিচ্ছেন। ইসলামের শিক্ষার গুরুত্ব কতটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা দিই শিক্ষিত মানুষদের মর্যাদা দিই। আজকে অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের খুঁজে পাওয়া যায় না। আজকে কি অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। বর্তমান সমাজের অবস্থা কি? শিক্ষিত মানুষকে মূল্যায়ন না করার কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে, এই জায়গাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখুন, আমি মমতাজুল ইসলাম পচা মূর্খ, ধরে নেন পচা মূর্খ। আর আমার ডান দিকে বসে আছেন ইনি উচ্চ শিক্ষিত, বিশাল শিক্ষিত, ধরে নেন। আমরা দুজনা ভোটে দাঁড়িয়েছি, উনি দাঁড়িয়েছেন নির্দল থেকে, ধরে নেন, আর আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে, যে পার্টি চলছে বর্তমানে। আমি কিন্তু পচা মূর্খ, ভালো করে বুঝবেন। উনি কিন্তু শিক্ষিত লোক। আজকে ভোট হলো, কালকে গণনা হবে। আচ্ছা বলুন তো, ভোট গণনার দিনে জেতার চান্স বেশি কার? সত্যি কথা বলুন, সত্যিটা বলুন। আমার জেতার চান্স বেশি না? অত এই পচা মূর্খ জিতবে কে? আমি মমতাজুল, আমি জিতবো। উনি জিততে পারবে না। নিয়ে এবার আমাকে জিতে গেলাম, বিশাল হই হই রই রই ব্যাপার। আমি পার্লামেন্টে চলে গেলাম, ধরে নেন। বাংলা ইংরেজি তো বুঝি না, পার্লামেন্টে গিয়ে এরকম করে বসে আছি, আর সব বিল পাস করছে,
আর মুসলমানদের নামে অনেক কিছু, বাবরি মসজিদ ভাঙতে হবে, মালদার আদিনা মসজিদটা ভাঙতে হবে, বিল পাস হচ্ছে, সব এমএলএ এমপি মন্ত্রীরা সই করছে। আমি তো ইংরেজি বুঝি না, লেখাপড়া জানি না, আমি এমপি হয়ে গিয়েছি, নিয়ে আমাকে এখন পাঠিয়ে দেওয়া হয়েছে বিলটা যে মমতাজুল তুমিও সই করো। না, আমি ঘুমের ঘরে কোনো রকম পড়াশোনা জানি না, কোন রকম এদিক ওদিক করে টেড়া করে লিখে দিয়েছি মমতাজুল ইসলাম। সকালবেলাতে সোশ্যাল মিডিয়াতে প্রচার, যাকে ভোট দিয়ে আমরা এমপি করলাম সে আদিনা মসজিদ ভাঙার সই করে দিল। একেবারে হই হই রই 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 রই। এই বোকা কোথাকারে, আমি সই করেছি, আমার দোষ কোথায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গায়? তুমি আমাকে পাঠালে কেন ওই জায়গাতে? আমার আফসোস লাগে, এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে, প্রধান ফর্ম ফিল আপ করতে পারে না, প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না। গ্রাম পঞ্চায়েত এসআইআর এর ফর্ম ফিল আপ করতে জানে না, অথচ তার এগেইনস্টে একটা উচ্চ শিক্ষিত লোক ভোটে দাঁড়িয়েছিল, তাকে জাতি মূল্যায়ন করেনি, তাকে দামই দেয়নি। ও নির্দল পার্টি, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, সব ভাঙাচুড়ো পার্টি, এদের ভোট দিয়ে কি হবে? তুমি ভোট দিয়েছো কাকে? একটা অশিক্ষিত লোককে দিয়েছো, তাকে তুমি জিতিয়েছ। তার থেকে তুমি বেশি কিছু আশা করতে পারো কি? না। আপনারা বুঝতে পারছেন না? দেখতে পাচ্ছেন না সারা দেশের অবস্থা? 1947 সাল থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী আপনার মনমোহন সিং, 13 নম্বরের। ভারত স্বাধীনতার পর থেকে 13 নম্বরের প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর 14 নম্বরে তিনি হচ্ছেন কে? নরেন্দ্র মোদী। এই 1947 সাল থেকে আপনার মনমোহন সিং পর্যন্ত যত দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কোন প্রধানমন্ত্রী কোন বিশেষ জাতির, কোন বিশেষ ধর্মের মানুষদের অতটা ক্ষতি করেনি যতটা ক্ষতি করেছে এই প্রধানমন্ত্রী। কারণ কি জানেন? একটা জায়গায় দোষ আছে, ইনি যে পণ্ডিত মানুষ নন, এই জন্য ওনার কাছে আমরা ভালো কিছু আশা করতেও পারি না। তবে পণ্ডিত না হতে পারে, এর মতো ঘুঘু আর কেউ নাই, এক কঠিন ঘুঘু। কি বললাম বুঝলেন তো? মানে যত ব্রিটিশদের পরে পরে যদি ভারতবর্ষে কেউ বুদ্ধি ধরে, তাই প্রধানমন্ত্রী। এত বুদ্ধি, যেখানে যাচ্ছে শুধু হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। কারণ কি বলেন তো? হে জানে 180 বছরের ক্ষমতা ব্রিটিশদের, এই হিন্দু মুসলিম এরা যৌথভাবে আন্দোলন করে, সংগ্রাম করে ব্রিটিশদেরকে দেশ ছাড়া করে স্বাধীনতা লাভ করেছে। এরা হিন্দু মুসলিম যৌথ আন্দোলনে। ভারতের সরকার তিনিও জানেন যে হিন্দু মুসলিমের পিরিত যদি ভালো রাখা যায়, তাহলে আমি যে সর্বনাশ করছি, আমার বিরুদ্ধে এমন আন্দোলন করবে, আমিও টিকতে পারবো না। ওই জন্য সব সমাজে দেখবেন হিন্দু মুসলিম একটা বিরোধ লাগিয়ে রেখেছে, কেউ যেন কারোর সঙ্গে না মিল খায় কখনো। এটা একটা চক্রান্ত। যে কথা আপনাকে বলছিলাম, শিক্ষার মর্যাদা কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন। এক, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যারা জানে আর যারা জানে না, এরা দুজন কি সমান? কখনই সমান হতে পারে না। আল্লাহ অন্যত্রে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাত ওয়ান নূর। যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, যারা জানে না তারা অন্ধ লোকের মতো। কে বলছেন এটা? কে বলছে? আল্লাহ। তাহলে যে শিক্ষিত সে চোখওয়ালা লোক, আর যে অশিক্ষিত সে অন্ধ লোক। কে বলছেন এটা? আল্লাহ। এইখানে আর একটা কথা বলে দিতে হবে, না তো মানুষ বুঝতে পারবে না। যদি বলছেন মমতাজুল সাহেব আপনি উঠে থেকে শিক্ষা 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 করছেন, কোন শিক্ষায় শিক্ষিত হব সেটা আগে বলুন, সেটা আগে বলুন। কোন শিক্ষায় শিক্ষিত হব? আর আল্লাহ কোন শিক্ষার কারণে অন্ধ বলছে? আপনাকে এবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এটা ফরজ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফরজ করেছেন দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান। এখন আমাদেরকে এটাও জানতে হবে যে ফরজ কতটুকু। আমরা জানি
মাদ্রাসায় পড়তে হবে, 12-13 বছর থাকতে হবে, মাথাতে পাগড়ি নিতে হবে, হাতে একটা লাঠি নিতে হবে, তবে মনে হয় ফরজ আদায় হবে। এটা আমরা সাধারণ জ্ঞানে বুঝেছি, তাই না? কিন্তু আমি আপনাদেরকে এতটুকু কথা বলবো, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ইসলামের যে বেসিক জ্ঞানগুলি আছে, যেমন সালাত কি করে আদায় করবেন, কি করে আপনি পিতামাতার সেবা করবেন, হারাম কোনটা, হালাল কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, এই এতটুকু জ্ঞান যদি আপনার মধ্যে চলে আসে, তাহলে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এইটা অর্জন হয়ে গেল। তারপর আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ব্যারিস্টার হন, তাতে কোনো সমস্যা নেই। আপনাকে দুটো জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞানও থাকতে হবে আর দুনিয়ার জ্ঞানও থাকতে হবে, তাছাড়া চলা যাবে না। আপনি যদি মনে করেন আমি শুধু হাদিস কোরআন পড়বো, শুধু, দুনিয়ার কোনো শিক্ষা আমার দরকার নেই, তাই তো? দুনিয়ার শিক্ষার দরকার আছে কিনা এবার আপনাকে বলি। আমার কিডনিতে পাথর, কিডনিতে, আমি যোগ্য আলেম, বুখারী পড়াই কোনো একটা মাদ্রাসায়। আচ্ছা বলুন তো, আমি হাদিস কোরআন গবেষণা করে পাথর অপারেশন করার ক্ষমতা রাখবো? হ্যাঁ, কোন হাদিস এরকম আছে নাকি যে কি করে অপারেশন করতে হয়? আছে? নেই। এই জ্ঞান আমি পাবো কোথায়? এই জ্ঞানটা আমি পাবো কোথায়? হ্যাঁ, জেনারেল লাইনে পাবো। হাদিস এবং কোরআনের জ্ঞান হচ্ছে গন্তব্যে পৌঁছানো, আর ওই গন্তব্যে পৌঁছাতে গেলে যে উপকরণগুলো লাগে, এই উপকরণের নাম হচ্ছে জেনারেল শিক্ষিত। আপনি এখান থেকে কলকাতায় যাবেন, আপনি যাবেন, কিন্তু কোনো না কোনো একটা মাধ্যমে পৌঁছাতে হবে। ট্রেনে যাবেন, বাসে যাবেন, মোটর সাইকেলে যাবেন, আপনি সাইকেলে যাবেন, কোনো না কোনো একটা মাধ্যমে তো আপনাকে যেতে হবে। হবে কি হবে না? কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বলে দেয়, কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বলে দেয়, কিন্তু ওই রাস্তা পর্যন্ত, ওই আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য উপকরণ হিসাবে যেটা ব্যবহার করা হয়, এই উপকরণটার নামই হচ্ছে দুনিয়াবী শিক্ষা। আচ্ছা বলুন, মসজিদ তৈরি হচ্ছে সব গ্রামে প্রায় জায়গাতে। আচ্ছা বলুন তো, এই মসজিদগুলো তৈরি করার আগে ইঞ্জিনিয়ার প্ল্যান হয় কি হয় না? যেখানে 12টা পিলিয়ার লাগার কথা, ওখানে যদি 2টো পিলিয়ার দিয়ে কোনো গ্রামের লোক মসজিদ করে, টিকবে? হ্যাঁ, তাহলে কটা পিলিয়ার দিয়ে করতে হবে, এই জ্ঞানটা কোন একজন ইঞ্জিনিয়ারের কাছে নেওয়া দরকার আছে না নেই? আছে? আছে, অবশ্যই আছে। দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে। আমাদের ধ্যান ধারণা কি? আমাদের ধ্যান ধারণা, মৌলভী সাহেবরা বলে দিয়েছে, বুবু তোর মেয়ের বয়স কত? বলছে 16 বছর। আর স্কুলে পাঠাস না, আর স্কুলে পাঠাস না, ওকে বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি ধরে বিয়ে দিয়ে দে, যুগ জামানা খারাপ। এই আমার বেটিকে আমি বিয়ে দিয়ে দিলাম, 16 বছর আপনার বেটি বিয়ে দিয়ে দিলেন আপনি, তাই তো? আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট, বা আপনার মেয়েটা যখন প্রেগনেন্ট, পেটে বাচ্চা, সিজার করতে হবে। আমরা যাচ্ছি কার কাছে? ওই যে শৈলেন ব্যানার্জি, জাতিতে একজন খ্রিস্টান, জাতিতে একজন অমুসলিম, জাতিতে একজন ইহুদি, জাতিতে একজন চুয়ার চামার, তার কাছে সিজার করতে যেতে হচ্ছে। আপনার বৌমা শাড়ি জামা কাপড়ে ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে হসপিটালে বেডে শুয়ে আছে, আর একজন গায়ের মুসলিম আপনার বৌমার, আপনার মেয়ের, আমার মায়ের ইজ্জত দেখছে। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। অথচ আমাদের ধ্যান ধারণা মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, 17 বছর বয়স মানে তোর বেটি বিয়ে দিয়ে দে, আর পড়াশোনা করার দরকার নেই। কি করবে পড়াশোনা করে? সারা জীবন তো থালা বাসন মাজতে হবে। ওর বাপের আর মায়ের মাথাটা খেয়ে 12টা বাজিয়ে মেয়েটা বিয়ে দিয়ে দিল। ওই মেয়েটা যখন পেটে বাচ্চা এলো, তখন হরিপদ ডাক্তার পুরুষ মানুষ, তার লজ্জাস্থান দেখছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। এটা ভালো হলো? আমাদের যদি 20 জন মহিলা মুসলিম ডাক্তার যদি থাকতো, আর তারা যদি আপনার মেয়ের বাচ্চা ডেলিভারি করতো, এটা ভালো হতো না? ওই কাওড়া মুচি ওদের হাতে ডেলিভারি হওয়াটা ভালো? কোনটা? নেই। অথচ এ ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাও নেই, শুধু বলছে তোর মেয়েকে বিয়ে দিয়ে দে।
আর দেখতে ভালো, চামড়াটা পরিষ্কার, আলহামদুলিল্লাহ, রূপটাও ভালো, বলছে বিয়ে দিয়ে দে। আবার আপনার মেয়ে পর্দা মেনটেন করে ও কলেজে যাচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, পাশের বাড়ির মেয়েরা আবার ওকে দেখে টিটকারি করছে, বাবা ও যেন রাষ্ট্রপতি হবে, এত কলেজের ঢং কিসে যা, অথচ নিজের সবকিছু হেফাজত করেই যাচ্ছে। অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? শুনুন একটা কথা বলি, শিক্ষা অর্জন ছাড়া আপনার একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। আমি মমতাজুল ইসলামের কথা বলে গেলাম, এখানে আলেম ওলামারা আছেন, আমার কথা আপনাদের কাছে কতটা গ্রান্টেড হবে এটা আমার জানা নেই, তবে আমি যে যুক্তিটা ব্যবহার করছি এটা দেখুন তো কেমন লাগে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, প্রত্যেক গ্রামে পাড়াতে, এই গ্রাম সেই গ্রাম মসজিদ করার একটা কম্পিটিশন আছে। ভালো করে বুঝবেন, মসজিদ করতে হবে খুব দামি। আলহামদুলিল্লাহ মসজিদ হচ্ছে, প্রত্যেক গ্রামেই হচ্ছে, উন্নত মানের মসজিদ হচ্ছে, কিন্তু বড় দুঃখের ব্যাপার যে ওই মসজিদের আন্ডারে একটা মক্তব নেই ভালো, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা। ভালো করে বুঝবেন শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, বুঝুন ভালো করে। আল্লাহর নবী একটা লোককে দেখছেন, লোকটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে, নিজের চোখে দেখলেন। লোকটা এসেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে পড়েছি। আল্লাহর নবী বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, তুমি নামাজ পড়োইনি। লোকটা আবার এসেছে, গিয়ে 2 রাকাত নামাজ পড়লো, আবার আল্লাহর নবীর কাছে এসেছে, আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে নামাজ পড়েছি। আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়োইনি। আল্লাহর নবী নিজের চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ পড়াটাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন, তুমি নামাজ পড়োনি। কারণ কি বলুন তো? কারণ একটা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো। ভালো করে বুঝবেন, তার মানে লোকটা নামাজ পড়ছিল, লোকটার নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে হয়নি। এবার আমি মমতাজুল মসজিদে নামাজ পড়তে গেলাম, আল্লাহু আকবার বলে যদি হাতটা এরকম করে বাঁধি, হবে না? কেন হবে না? কেন হবে না? কেন? আল্লাহর নবীর পদ্ধতি নয়। তার মানে নামাজ পড়ার আগে নামাজ পড়ার শিক্ষাটা আগে গ্রহণ করতে হবে, কি পদ্ধতিতে পড়তে হয়। বলছে 5 লাখ টাকা খরচা করেছি, মৌলভী সাহেব দোয়া করবেন একটু হজে যাব। যাও, প্রতি বছরে যাও, হজে যাও, তোমার কে মানা করেছে? আচ্ছা বলুন, হজ করতে যাওয়ার আগে হজের সমস্ত পদ্ধতিটা আগে জানা দরকার আছে না নেই? বিনা পদ্ধতিতে গিয়ে যদি ওখানে করে হজ কবুল হবে? হবে না তো। বিনা পদ্ধতিতে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে? হবে না তো। যেখানে যে দোয়া বলার দরকার সেই দোয়া সেখানে বলে না বললে নামাজ হবে? হবে না। তার মানে নামাজ একটা বড় ইবাদত, কিন্তু ওই ইবাদতের উপকরণ দোয়া দরুদ পদ্ধতি, এই শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তার মানে আপনার নামাজ পড়ার কোনো লাভ হলো না। চাচার দেখছি এইখানে একেবারে আলুর মতো ফুলে গেছে কালো হয়ে। ভালো করে বুঝবেন, চাচার কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 60 বছর হবে মৌলভী সাহেব। 50 বছর হবে, আমার 70 বছর বয়স, এখন 20 বছর থেকে ধরেছি। বাপ একটু সূরা ফাতিহা বলো না। বলছে বেটা ওটা জানি না। আচ্ছা 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 মামা আত্মাইয়াতটা জানো? বলছে বাপ ওটাতে জিভ ঘোরে না। বায়েত বাহিনীটা জানো? বলছে ওটাও জানি না, ওটাও জানি না। এই লোকটা বলল জানি না। আপনি দেখুন লোকটা কি বলল, জানি না। এক, আল্লাহু আকবার। রুকুতে গিয়েও ঠোঁট লাগছে, সেজদাতে গিয়েও লাগছে, তাশাহুদে বসেও দেখছি ঠোঁট নাড়ছে। বলছি চাচা তুমি দুয়া জানো না, তা কি বলো ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে? মানে ও আর এক চিটার। কি বলছি বুঝতে পারছেন না? ও দুয়া জানে না, স্বীকার করেছে, আবার ওখানে গিয়ে আবার ঠিক জায়গায় জায়গায় ঠোঁটও লাগছে। তো বলে কি? ও বলে কি? তুমি যে 50 বছর নামাজ পড়েছো, দোয়া দরুদ কিছু জানো না, তোমার একদিনের নামাজ কবুল হয়েছে কিনা একবার ভালো করে দেখবে দূরবীন নিয়ে। তার মানে মসজিদে ঢোকার আগে নামাজ পড়ার পদ্ধতির জ্ঞান অর্জন করতে হবে। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাওয়ার আগে
হজের যে কি পদ্ধতি আছে এই জ্ঞানটা আগে অর্জন করতে হবে, তারপরে হজ কবুল হবে, তার আগে নয়। তার মানে একটা না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া পর্যন্ত কঠিন, খুব কঠিন জান্নাতে যাওয়া। না জানা মানুষের জন্য জান্নাতে যাওয়া কি কঠিন। আপনাকে আমি বলছি, দুটো শিক্ষাতে শিক্ষিত হতে হবে, মাদ্রাসাতেও পড়তে হবে, অন্তত পক্ষে 3-4 জমাত 5 জমাত পর্যন্ত পড়তে হবে, মিনিমাম মেশকাত পর্যন্ত আপনার ছেলেকে দেন। তা যদি না করেন, ইসলামের বেসিক জ্ঞানের জন্য তাকে হাদিস এবং কোরআনের বাংলা অনুবাদগুলো কিনে দেন, ও জ্ঞান অর্জন করুক। যদি দুনিয়াবি জ্ঞান নিয়ে শুধু পড়ে থাকে তাহলে ও বেঈমান হয়ে কবরে যাবে। আর 2, শুধু যদি আখিরাতের জ্ঞান নিয়ে পড়ে থাকে তাহলে দুনিয়াতে আরো চলতে পারবে না। বর্তমান 2025 বিজ্ঞানের যুগে চলা বড় কঠিন। যদি আপনার ছেলে শুধু স্কুলে শিক্ষায় শিক্ষিত হয়, হাদিস কোরআন যদি বাদ দিয়ে দেয়, কত বড় বিপদ আপনার, এটা আপনি একবার দেখুন। কোরআন বলছে ওর নাম ঈসা, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআনে বলা হচ্ছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে একটা বাচ্চাকে পড়ানো হচ্ছে মায়ের নাম মেরি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম বলে একটা জায়গায়। তাহলে এবার বলুন, কোরআনের সঙ্গে স্কুলের এই শিক্ষার আসমান জমিন সংঘর্ষ আছে না নেই? আছে না নেই? আমার বক্তব্য হচ্ছে যে আপনার বেটা যেমন জানবে যে ওর নাম যিশু, আপনার বেটা তেমন জানা ফরজ ওর নাম ঈসা। আপনার বেটা যেমন জানবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটাকে তেমন জানতে হবে ওর মায়ের নাম মারিয়াম। তাহলে দুটো শিক্ষায় বজায় থাকলো। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। কি থেকে তৈরি করা হয়েছে? আপনারা বিশ্বাস করেন যে মাটি থেকে মানুষকে বানানো হয়েছে? করেন তো? স্কুলে কি পড়ানো হয় বলুন? এই যে বলছে বানর থেকে। এক কথায় বিবর্তনের ফলে মানুষ। ওই জন্য ডাক্তার বাবুদের চেম্বারে দেখবেন একটা ক্যালেন্ডার থাকে, ছবি দেওয়া থাকে এরকম, একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম করে, আরেকজন এরকম করে, আরেকজন গড়িয়ালের মতো, আরেকজন হাত বানর, তারপরে একটু ফুল বানর, তারপরে দেখবেন একটা মানুষ আধা ন্যাংটো, তারপরে ফুল মানুষ। দেখেছেন এগুলো? এই ক্যালেন্ডার গুলো দেখেছেন? তার মানে এইটা দেখিয়ে ছাত্রদেরকে শিশু মনে ভাবিয়ে তোলা হয় যে মানুষ আগে এরকম ছিল, তারপরে আস্তে আস্তে বাড়লো, বিবর্তন হয়ে তারপরে গড়িয়াল হলো, ওখান থেকে এই প্রাণীটা হলো, তারপরে ফুল বানর, তারপরে মানুষ। আজ থেকে 200 বছর আগে চার্লস ডারউইন এই থিওরি দিয়ে গিয়েছিলেন। আচ্ছা বলুন, আপনার বেটা যদি চার্লস ডারউইনের এই থিওরিটা স্কুলে পড়ে, আর কোরআনের এইটা যদি তার নলেজ না থাকে যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাহলে ওর আর ইমান থাকবে বলে মনে হয়? হবে? থাকবে? থাকবে না। আমার কিন্তু এখন 2025 সালে খুব ইচ্ছা হয়, চার্লস ডারউইন যদি বেঁচে থাকতেন, আমি একটু ওনার সঙ্গে দেখা করতাম, যে আপনি এত বড় মিথ্যা কথা কি করে লিখতে পারলেন, আর এ তথ্য দিলেন কি করে। আর আমি সব থেকে বড় আশ্চর্য হই যে আজ থেকে প্রায় 200 বছর আগেকার এই থিওরিটা 25 সালে পর্যন্ত পড়ানো হচ্ছে। এটা একটা অবাক করা ব্যাপার যে এইটা এখনো পর্যন্ত পড়ানো হয়। উনি বলছেন যে বানর থেকে মানুষ হয়েছে। আমার বাড়িতে একটা দেশি গরু আছে, ভালো করে বুঝবেন। তা দেশি গরুটা 1-1.5 কেজি দুধ হয়। তা আমার স্ত্রী, মেয়েদের বুদ্ধি যা হয়, তা আমার স্ত্রী বলছে, মনি সাহেব, আপনার আপনার মেয়ে আর আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনার ছেলে, এরা দুজনাই খেতে 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 সব দুধ শেষ হয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন? তা একটা কিনলে হয় না যে গরু বেশি, বলুন পার্স হারিয়ে গেছে, প্রয়োজনীয় কাগজ আছে, শুধু অ্যালাউন্স করে দেন যে কার একটা পার্স হারিয়ে গেছে, প্রয়োজনীয় কাগজপত্র আছে, দয়া করে আপনি নিয়ে যাবেন স্টেজ থেকে। যাই হোক, তা আমার স্ত্রী বলছে দেশি গরুর 1-1.5 কেজি দুধ হয়, তো এক কাজ করলে হয় না, যাতে দুধ একটু বেশি হয় ওইরকম একটা গরু কিনলে হয় না? তা আমি বললাম, দেখো এই গরুটা বিক্রি করে আবার ঝামেলা করবে, কোন গরু কিনবো, দুধ হবে কিনা তার ঠিক নাই।
তা আমি গরুর ডাক্তারকে ফোন করেছি, ভালো করে শুনবেন। তা গরুর ডাক্তারকে বলছি, এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য গল্পটা বলছি, অরিজিনাল ঘটনা নয়। তা গরুর ডাক্তারকে বলছি, ডাক্তার বাবু আমাদের গরুটা 1.5 কেজি দুধ হয়, 3-4 কেজি দুধ আমার বাড়িতে লাগে, আমার ছোট ছেলে মেয়ে আছে ওরা খায়, আমার বুড়ো আব্বা মা আছে তারা খায়, আমার স্ত্রী আমি সবাই খায়, তা কি করা যায় বলুন তো, 1.5 কেজি দুধে হচ্ছে না। তখন ডাক্তার আমাকে বলছে, এর পরবর্তী সময়ে যখন গরুটা বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত হবে তখন ওকে একটা জার্সি গরুর ইনজেকশন পুশ করে দেবো, তাহলে জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা বলুন তো এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। জার্সি গরুর বাছুর হয়েছে। আমার স্ত্রী দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার তো, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর হয়েছে। হ্যাঁ, আমার মেয়েটা খুব কাঁদছে, আব্বু আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। না, আমার স্ত্রী ফোন করে বলছে, হাগো আমাদের গরুর পেট থেকে হরিণের বাচ্চা হবে না, ডাক্তারকে বলো না একটা ইঞ্জেকশন দিয়ে দিতে। তা আমি ডাক্তারকে বলছি, ডাক্তার এটা হরিণের ইঞ্জেকশন আমার গরুর পেটে দেওয়া যায় না। আচ্ছা বলুন তো ডাক্তার যদি ইঞ্জেকশন দেয়, কিয়ামতের আগের দিন পর্যন্ত গরুর পেট থেকে হরিণ পাওয়া সম্ভব? সম্ভব? সম্ভব নয়। গরুর পেটের থেকে অস্ট্রেলিয়ান গরু হওয়া সম্ভব, গরুর পেট থেকে আমেরিকার বাচ্চা পাওয়া সম্ভব, গরুর পেট থেকে ভিয়েতনামি গরু হওয়া সম্ভব, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব, কিন্তু গরুর পেট থেকে হরিণ বাঘ শ্রীগাল পাওয়া সম্ভব নয়। বানর একটা আলাদা প্রাণী, ওর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে? আজ থেকে 200 বছর আগে চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে, আমি চার্লস ডারউইন বেঁচে থাকলে এখন ধরতাম যে তাহলে আপনার 200 বছরের এই থিওরি আজ 2025 সাল পর্যন্ত সুন্দরবনের মাটিতে, আফ্রিকার কনকো জঙ্গলে, ওই আপনার বাঁকুড়ার জঙ্গলে, ওই আপনার বীরভূমের এলেম বাজারের জঙ্গলে যে সমস্ত বানর বসবাস করে, কই একটাও তো মানুষ নতুন করে হলো না। নতুন করে হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। তার মানে একটা ভুয়ো তথ্য, তার মানে বিজ্ঞানের সঙ্গে কোরআনের সংঘর্ষ রয়েছে, আছে না নেই? আছে। আমরা বিজ্ঞানকে দিয়ে কোরআন যাচাই করব না, আমরা কোরআনকে দিয়ে বিজ্ঞান যাচাই করব। ভালো করে বুঝবেন, আপনার বেটা যদি জানে বানর থেকে মানুষ হয়েছে, আর এটা যদি না জানে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আমি মুমতাজুল ইসলাম বলবো আপনার বেটার ঈমান আর থাকবে না, চলে যাবে, অসম্ভব ব্যাপার থাকবে না। ওই জন্য দুটো শিক্ষাতেই শিক্ষিত হতে হবে আপনার বেটাকে, আপনার বেটিরও তাই। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, ছেলে মেয়েগুলোকে একটু পড়াশোনা করাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর একটা কথা বলি, আর একটা কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা যারা এখানে বসে আছি সবাই ধনী মানুষ নয়, কিছু গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ আছে, আছে না নেই? আছে। আপনি নিজে একটু কম খাবেন, আপনার স্ত্রীকে বলবেন একটা শাড়ি 2 বছর পরতে। অভাব অনটনের সংসার হলে আপনার জুতোটা ছিঁড়ে গেলে সেলাই করে পড়ুন, আপনার গেঞ্জিটা ছিঁড়ে গেলে সাদা সুতো দিয়ে সেলাই করে পড়ুন। তারপরেও আপনাকে বলবো একটু কৃপণতা করে টাকা পয়সা বাঁচিয়ে হলেও আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন, ওটাই আপনার জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় সম্পদ। নিজে একটু কম খান, 8 ঘন্টা ডিউটি কাজ করেন, 2 ঘন্টা ডিউটিটা বাড়িয়ে দেন, ওভারটাইম করুন 2 ঘন্টা। তারপরেও আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার ছেলেকে একটু স্কুলে পাঠান। আজকে আপনাদেরকে একটা তথ্য পেশ করছি, তথ্যটা দেখুন কেমন লাগে। সারা পৃথিবীতে একটা মাত্র দেশ আছে ইহুদি, একটা দেশ, দেশটার নাম কি? ইসরায়েল। এই দেশটাতে জনসংখ্যা 84 লক্ষ। কত লক্ষ? 84 লক্ষ। আর আমাদের পশ্চিম বাংলার জনসংখ্যা হচ্ছে প্রায় 14 কোটির কাছাকাছি। ভালো করে বুঝুন, তার মানে আমাদের পশ্চিম বাংলাতে যে মানুষ বসবাস করে তার 13 ভাগের 1 ভাগেরও কম, তাই তো? আপনারা জানেন ইসরায়েলে এই 84 লক্ষ লোক ফিলিস্তিনের উপরে কেমন অত্যাচার চালাচ্ছে।
কিছুদিন আগে ইরানের উপরে হামলা চালিয়েছে ওরা আমেরিকার মতো একজন শক্তিশালী দেশকে পর্যন্ত পরোয়া করে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে চারটে জিনিসের ক্ষমতা সব থেকে ওদের বেশি। আমি জেনে পড়ে বুঝে তবে আপনাকে বলছি, এটা পৃথিবীর চারটে জিনিস সব থেকে জিনিস ওদের কাছে আছে বেশি। এক নম্বর হলো 18 বছর বয়স পর্যন্ত কোন ছেলে বা মেয়ে তারা যদি স্কুলে না যায় তার বাপকে জরিমানা দিতে হয় সরকারকে, এবং 5 বছর থেকে 18 বছর পর্যন্ত একটা ছেলের শিক্ষার খাতাপত্র, বই কলম, তার খাওয়া দাওয়া, তার পোশাক, তার যানবাহন সমস্ত কিছু সরকার বহন করে। 18 বছরের আগে যদি কোনো ছেলে রাজমিস্ত্রি কাজ করে, 18 বছর আগে যদি কোনো ছেলে কোন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে, তার বাপে 3 বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। এর নাম ইসরায়েল। ভালো করে বুঝবেন। 2, প্রত্যেক 3 থেকে 4 জনে একজনে করে সেনার ক্ষমতা ওদের বেশি। 3 নম্বর হচ্ছে এই সারা পৃথিবীতে যত জাতি বসবাস করে, একটা জাতি আছে তাদের ভিতরে কোনো মতনৈক্য নেই, বিভেদ নেই, এককভাবে সবাই একতাবদ্ধভাবে জীবনযাপন করে, তারা হচ্ছে ইহুদি। একতা। আজকে আপনি হিন্দু ভাইদের ভিতরে যান, হিন্দুরা এখন ভাগ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর হিন্দু আলাদা, ভালো করে বুঝবেন। যারা শুভেন্দু অধিকারীর সাথে ঘোরে ওরা আলাদা হিন্দু, ভালো করে বোঝার চেষ্টা করুন। আবার যারা ওই আপনার দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য শোনে ওরা আবার আলাদা হিন্দু। মানে কি, চিন্তা ভাবনাটা আলাদা। শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ঘুরে তাদের চিন্তা ভাবনা মুসলমান দেখলেই মারো, ওরা সব জেহাদি, ভালো করে বুঝবেন। ও উগ্রবাদী হিন্দু, ওরা আলাদা। আজকে মুসলিমদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত আছে না নেই? আছে, বিভিন্ন ফেরকাতে বিভক্ত। তারা পৃথিবীর ইতিহাস বলছে যে 4টে কাজে তারা সব থেকে আগিয়ে ইহুদিরা। তার ভিতরে 3 নম্বরে একতা, ঐক্যবদ্ধ জীবন। নাম্বার 4 নম্বর, সারা ভারতবর্ষে আমাদের যত শিক্ষিত মনীষীদের জন্ম, বা সারা ভারতবর্ষের ভিতরে সব থেকে বড় আবিষ্কার পরমাণু বিজ্ঞানী, তিনি কে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের মতো এরকম অজস্র এপিজে আব্দুল কালাম আজও পর্যন্ত ইসরায়েলের মাটিতে বসে আছে তারা জন্ম হয়ে। ভাবতে পারছেন আপনি? ওইটুকু দেশ কত ক্ষমতা রাখে, আমেরিকাকে পর্যন্ত চ্যালেঞ্জ করে দিচ্ছে। আয় লাগতে আসবে আমাদের সাথে লাগ। ইরানের মতো একটা দেশকে আক্রমণ করছে, আপনি ভাবতে পারছেন? সারা পৃথিবীর সমস্ত দেশ ওদের বিপক্ষে গেলেও ওরা একাই লড়াই চালিয়ে যাবে। মাত্র 84 লক্ষ লোক। কি বলছি বুঝতে পারছেন তো? 4টে জিনিস, আর এই 4টে জিনিস আমাদের ভিতরে নেই। না আছে ঐক্যবদ্ধ জীবন, না আছে ভালো শিক্ষার ব্যবস্থা, না শিক্ষার ব্যবস্থা, না গার্জেন পক্ষদের খুব বড় হুঙ্কার। 15 বছরের ছেলে বিড়ি টানছে, রাজমিস্ত্রি কাজ করছে, আর ওর বাপ ফোন করে বলছে কি বেটা টাকা পাঠালি না, তোমার 5,000 চামড়া তুলে দিতে হবে। এই 15 বছরের ছেলে ও টাকা পাঠাবে কেন? ও তো স্কুলে যাবার বয়স। 12 বছরের ছেলে ও রাজমিস্ত্রি কাজ করছে, হোটেলে কাজ করছে কলকাতাতে। আমি দেখেছি রায়গঞ্জের কিছু ছেলে, বাচ্চা ছেলে, 12-13 বছরের ছেলে, তারা হোটেলে থালা বাসন মারছে। কেন? ও তো স্কুলে যাবার বয়স। ওই জন্য বলছি শিক্ষার ব্যাপারে আগে আসুন। এবার আপনাদেরকে আমি পৃথিবীর এক দামি শিক্ষিত মানুষের গল্প বলবো, মারাত্মক দামি। আপনি অবাক হয়ে যাবেন, অবাক। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লোকের নামে একটা সূরা অবতীর্ণ করেছে। বলুন তো কি সূরা? লোকমান, তাই না? লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। কি ছিলেন? হাকিম, প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জ্ঞান দান করেছিলেন। লোকমান হাকিমের ব্যাপারে তফসির ইবনে কাসিরটা একবার খুলে দেখবেন, কোরআনের তফসির ইবনে কাসির। লোকমান হাকিমের ব্যাপারে ওনার পরিচিতি দেওয়া হয়েছে যে ওনার বাড়ি, আপনারা জানেন
আগে বলতো, এটা স্কুলে পড়ানো হয়েছে, আমরা পড়েছি যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, মানে ওখানকার মানুষ এত গরিব, এখন অবশ্য নেই। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা। কি নাম? হাবাসা। বর্তমানে তার নাম দেওয়া হয়েছে ইথিওপিয়া। কি বললাম বুঝলেন? এই ইথিওপিয়া দেশে বা ইথিওপিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন কে? লোকমান হাকিম। লোকমান হাকিম ছিলেন এত জ্ঞানী, এত জ্ঞানী। দেখতে কেমন ছিল? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, আর একদম কালো কুচকুচ 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 করত, হাঁড়ির কালির মতো। আফ্রিকার লোক কেমন হয় আপনারা বুঝতে পারছেন? ক্রিকেট খেলা যারা দেখেন, নাইজেরিয়ানদের যারা খেলা দেখেন, বুঝতে পারেন কেমন কালো হয়। এই কালো কুচকুচে ঠোঁট মোটা লোকটা, তার কথাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, তার নামে একটা পরিপূর্ণ সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কি? লোকটা কেমন জ্ঞানী ছিল একটা কথা বলি তাহলে, তার জ্ঞান কেমন দেখুন। উনি ছোটতে বকরি চড়ানো কাজ করতেন, বকরি, ছাগল চড়াতেন, ছাগল। একদিন লোকমান হাকিমের মালিক লোকমানকে ডেকে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হয়েছে? লোকমানের জ্ঞান দেখুন, কি রান্না হয়েছে বলো? লোকমান তখন বলছে, বাড়িতে বকরি রান্না হয়েছে। বকরি? আচ্ছা, তাহলে এক কাজ করো, বকরির শরীরের ভিতরে সব থেকে উন্নত মানের একটা অংশ আমাকে এনে দাও, আমি খাবো। দুটি অংশ। লোকমান হাকিম হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুটো জিনিস প্লেটে করে দিলেন। তা মালিক তখন জিজ্ঞাসা করছে, লোকমান, এই দুটো কি বকরির দেহের মধ্যে সব থেকে ভালো? তো বলছে হ্যাঁ। কিছুদিন পার হয়ে গেল, আবার মালিক একদিন জিজ্ঞাসা করে বলছে, লোকমান, আজকে বাড়িতে রান্না কি হলো? তা বলছে, আজকে বাড়িতে রান্না হয়েছে বকরি। তা বলছে, আজকে বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি জিনিস প্লেটে করে আমাকে দাও, আমি খাবো। আবার দ্বিতীয় দিনও ওই হৃৎপিণ্ড আর জিহ্বাটা দিয়েছে। মালিক তখন মেজাজ উঁচু করে দিয়ে বলছে, লোকমান, আরে তুমি কি আমার সঙ্গে পাগলামি ঝুলেছ? আগের দিনে বলেছে এই দুটো ভালো, আবার আজকে বলছে এই দুটো খারাপ। লোকমান হাকিম তখন বলছেন, যা বলা শুনুন, কোন মানুষের দেহের ভিতরে এই দুটো জিনিস যদি ভালো হয় তাহলে সে লোক ভালো, আর কোন মানুষের দেহের ভিতরে জীব আর এই জায়গাটা যদি খারাপ হয় তাহলে সে লোক খারাপ। অরিজিনালটাও তো তাই, তাই না? সামনে আসসালামু আলাইকুম, অন্তরে বীজ ভরা, এক নম্বরের বদমাশ আছে না? আসসালামু আলাইকুম, আরে মুমতাজির সাহেব আপনার মতো লোক হয় না, আবার দেখছি ফেসবুকে গাল দিচ্ছে, ওই লোকটাই। ইমাম সাহেব, আল্লাহু আকবার, আপনার যা কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো কণ্ঠস্বর কারোর শুনিনি, এত কণ্ঠস্বর ভালো আমার। ইমাম সাহেব জোহরের সময় ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, না বলে বাড়ি চলে গেছে। ওই লোকটা এসে তখন বলছে, শালা ইমাম সাহেব সব ভালো, না বলে শুধু ফুরুর ফুরুর করে ঘর চলে যায়। হচ্ছে পাক্কা শয়তান লোক। এ মুখে সালাম আলাইকুম আর প্রশংসা, অন্তরে কি? বিষ। লোকমান হাকিম তার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ভালোবেসেছেন, তার জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে নোট করেছেন। তার বেটাকে তিনি শিক্ষা দিচ্ছেন। আপনারা যারা বসে আছেন, আমি তার বেটার দেওয়া জ্ঞান কোরআনে আল্লাহ নোট করেছেন, ওই জ্ঞানটা, ওই শিক্ষাটা আপনাদেরকে দিয়ে যাব। আপনারা আপনার পরিবারকে, আপনার বেটাকে দিবেন ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বলে দেবেন ইনশাআল্লাহ, এই শিক্ষাটা অন্তত পক্ষে আপনার পরিবারকে দিবেন, আপনার বেটাকে দিবেন। লোকমান হাকিম বলছে, তার বেটাকে যে উপদেশ, যে শিক্ষা দিয়েছে আল্লাহ, ওই উপদেশ, ওই শিক্ষা কোরআনে নোট করেছেন। এক, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, পৃথিবীতে যাই করো আর নাই করো, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করে দিও না। নিশ্চয়ই শিরিক সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অত্যাচার। শিরিক কাকে বলে জানেন তো? জানেন না? আপনাকে বলে দিই সহজ বাংলাতে, একদম সহজ। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। রুজির মালিককে, হায়াত মওতের মালিক,
যা কিছু হয় কার থেকে হয়? তাই না? আল্লাহ থেকে। এক কথা, আল্লাহর যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। শিরক সম্পর্কে আপনাকে কেন প্রথমে সচেতন করা হচ্ছে? লোকমান হাকিম তার বেটাকে শিরক সম্পর্কে কেন সচেতন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত বড় পাপ আছে, প্রত্যেক পাপকে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। ব্যভিচার করেছ, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তুমি সুদ খেয়েছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তুমি অন্যায় করেছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর নামাজ পড়নি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর রোজা রাখনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আমার সাথে কাউকে শরীক যদি করে দেয়, ওকে ক্ষমা করার ব্যাপারে কোনোদিন আমার ইচ্ছাটাও জাগবে না। কি বলছি বুঝতে পারছেন? শিরক কত বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক যারা করে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি জান্নাত হারাম? ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে শিরককারীদের কোনো সহযোগিতা করা হবে, কোনো সাহায্য পাবে না। আপনাকে আর একটা কথা বলে দিই, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি, বলুন তো আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না? বলুন। আপনি আমার ভাই ধরে নেন, আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমার ভাই মমতাজুর অন্যায় করেছে, ক্ষমা করে দাও। এই দোয়া করা যাবে কি যাবে না? যাবে। কেন যাবে না? আমি পাপ করেছি, পাহাড় সম পরিমাণ পাপ করেছি। আল্লাহকে যে ক্ষমা চাইলে ক্ষমা হবে, আমি ক্ষমা চাইতে পারিনি, আমার পক্ষ থেকে আপনি চান আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, এটা আপনার বলার রাইট আছে না নেই? আছে। একটা পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। একটা পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন, নবীদের জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয় যে যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। শুধু যদি আল্লাহ ঈমানদারদের কথা বলতেন আলাদা ব্যাপার, আল্লাহ বলছেন নবীদেরও উচিত নয় যে যারা শিরিক করা অবস্থায় মারা যায় মুশরিক, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইস্তাগফির। নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন শিরিককারীদের জন্য, তাহলে তবুও তাকে ক্ষমা করা হবে না। শিরিক এত বড় পাপ। তবে আমরা যতই বলি নিজেকে আহলে হাদিস, নিজেকে যতই বলি হাদিস মেনে চলি, আমরাও শিরিক করি। স্বামীকে বশ করার জন্য দেখবেন বালিশের তলাতে তাবিজ লুকিয়ে রেখেছে ওর বউ, হয় না? মাঝে মধ্যে অবাক হই, অবাক। একটা যুবক ছেলে 4টে আংটি পড়েছে, হাতে 4 রকমের পাথর, 4 রকমের। বলছে এটা কি রে ভাই? বলছে এটা বউ কথা শোনে না হুজুর। এটা বলছে আমার বউ মায়ের বাড়ি গেলে আর আসতে চায় না, ওই গোপন ভাবে নিয়েছি। এটা কিসের রে ভাই? এটা গোপন ব্যাপার, বলা যাবে না। আর এই ছোট আঙুলটা কি খবর? বলছে আমার শাশুড়ি বলে আমি নাকি মায়ের কথায় চলি, ওই জন্য এটা আমার শাশুড়ির পক্ষ থেকে দিয়েছে, অষ্টধাতু আংটি। 5টা আংটি পরে ঘুরছে, আর 5 রকমের পাথর লাগানো, এক এক পাথরে এক এক রকমের কাজ। এই আপনাদেরকে একটা কথা বলি, হযরত ওমরকে চেনেন? হযরত ওমর নাম শুনেছেন? হযরত ওমর, পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ, যেটা কাবার এক কোণাতে লাগানো আছে, হাজী সাহেবরা চুম্বন করে। এটা জান্নাত থেকে এসেছে। হাদিসে এসেছে যে পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 আলকাতরার মতো কালো হয়ে গেছে। কি বললাম বুঝলেন? হযরত ওমর হজ করতে গিয়ে বারবার কাবাটা ঘুরছেন,
আর হাজরে আসওয়াদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, এ হাজরে আসওয়াদ, কোশ্চিন কালে আমি তোমাকে চুম্বন করতাম না। তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। তুমি জান্নাতের পাথর হতে পারো, তোমার উপকার করারও কোনো ক্ষমতা নেই আর ক্ষতি করারও কোনো ক্ষমতা নেই। তোমাকে চুম্বন করব কেন? আল্লাহর নবী করেছেন আর করতে বলেছেন তাই। তাছাড়া আমি জীবনে করতাম না। কে বলছেন এ কথা? হযরত ওমর। তার মানে জান্নাতের পাথর পর্যন্ত ভালো মন্দ কিছু করে দিতে পারে না, আর তোমার এই ফুটপাতের অষ্টধাতু আংটি তোমার বইয়ের ছেলে করে দিবে? কি বড় বোকা! হ্যাঁ, আরে যে বিক্রি করছে ও তো চিটার, ও তো এক নম্বরের চিটার। আমি কলকাতায় দেখেছি, কলকাতা না খোদা মসজিদের পাশে তাবিজ, কবজ, মাদুলি আর ওই পাথর সব বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে 40 টাকা কেজি, 50 টাকা কেজি। ওই মাল এনে জুত করে ধুয়ে মুছে সার্ফ পানি দিয়ে ওই আপনার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে একজন চিটার চারিদিকে সাজিয়ে নিয়ে বসে যে একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে, আর আফ্রিকা কঙ্কর জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়িবুটি, বুকে বাড়ি মারছে আর বলছে, অথচ নারকেল গাছে শিকড়, কিছুই কাজ নাই। কিনছে কে? হেডমাস্টার, ওর বইয়ের ছেলে হয় না তাই। মনে মনে ভাবছে, আল্লাহ, পাগল দুনিয়াতে কি করলে? ওর কপালে ঝাঁটা লেগেছে বলে চিটার পাথর বিক্রি করছে, আর ও 300 টাকা দিয়ে ওই পাথর কিনছে। শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন মানুষ যদি হাতে কিছু ধারণ করে সেটা কি? শিরক। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। আমরা সকলেই শিরক মুক্ত পরিবার গড়তে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন, আপনার বাচ্চার হাতে দেখবেন মাদুলি, তাবিজ, লাল সুতো, কালো সুতো, হাবিজাবি এসব আছে কিনা, যদি থাকে এগুলো খুলে ফেলে দিতে হবে। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ এত পছন্দ করেছেন, ওই শিক্ষাটা পবিত্র আল কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার প্রথম শিক্ষা, শিরক মুক্ত একটা পরিবার গড়তে হবে। কোন রকমের শিরকের সঙ্গে আপোষ করা যাবে কি না। লোকমান হাকিম তারপরে বলছেন, তারপরে কি বলছেন? অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা, পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না, বিশেষ করে তোমার মায়ের সাথে। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, 2 বছর 2.5 বছর যাবত তোমাকে দুধ পান করিয়েছে। কখনো আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন? করেন? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, করে না। ওর এখন নাম হয়েছে বুড়ো, আব্বা বলে ডাকে না। বলছে, দেখতো আমাদের বুড়োটা কি বলছে, তাই না? বৌমারা আবার ওর বেটাদেরকে বলে, দেখ না বুড়িটা কি করছে। আল্লাহু আকবার। শুনুন, একটা কথা বলি, পৃথিবীতে যত ভালো কাজ করে জান্নাতে যাবার মাধ্যম আছে, যত ভালো কাজের মাধ্যমে, একটা ভালো কাজের মাধ্যমে সহজে জান্নাত যাওয়া যায়। সেটা কি বলুন তো? মা বাপের সেবা যত্ন করার কারণে। আল্লাহু আকবার। আপনাকে একটা চমৎকার হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিতে উঠলেন, একটা ধাপের উপরে উঠে বললেন আমিন, আর একটা ধাপের উপরে উঠলেন, বললেন আমিন, আর একটা ধাপের উপরে উঠলেন, বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আপনি তো অন্য কোনো দিন আমিন আমিন বলেন না, আজকে কেন আমিন আমিন করছেন বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন দোয়া করছিল যে তার পিতা মাতাকে পেল বা তাদের একজনকেও পেল, তাদের সেবা যত্ন করে জান্নাত পর্যন্ত যেতে পারল না, তার নাক যেন মাটিতে মিশে যায়। দোয়া করছিল কে? জিবরিল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। 2, যে মাহে রমজান মাসকে পেল, মাহে রমজানের রোজা রেখে নিজের গুনাহগুলোকে মিটিয়ে নিতে পারল না, এর নাক যেন মাটিতে মিশে যায়। 3, যেখানে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার নামে দরুদ পাঠালো না, ওই জন্য মোহাম্মদ নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মোবাইলে শোনেন, রেডিওতে শোনেন, টিভিতে শোনেন, বাসে ঘাটে শোনেন, যেখানেই শুনবেন কানে যদি চলে আসে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম শুনে যারা দরুদ পাঠালো না তাদের নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পিতামাতার সম্পর্কে ইসলাম কত মানে এত দামি দামি কথা বলেছে ইসলাম পিতামাতার ব্যাপারে। কি বলেছে? উফেউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে উত্তম কথা বলো, উত্তম। এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা যাতে শব্দটুকু না বলে দেয়। আচ্ছা, আপনাদের এখানে মালদা জেলাতে যাদের আব্বা মা আছে, আব্বা মাকে খেতে দিচ্ছেন তো, যত্ন করছেন তো? আপনারা 4 ভাই কেমন করে খাচ্ছে আব্বা মারা? 4টে ভাই আপনার আব্বা মা কেমন করে খাচ্ছে বাড়িতে? পালি পালি, মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব, ওর মা মুয়াজ্জিন, এরকম একটা ব্যাপার। আবার বৌমারা ক্যালেন্ডার দেখছে, আজ ক তারিখ, আজকে ক তারিখ হলো, তোর দাদু কি ক্যালেন্ডার দেখে না? 12 দিন হয়ে গেল, 11 দিনের কথা। আল্লাহু আকবার। বৌমারা বলছে আবার, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বড় ছেলের বাড়িতে যাও। এ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এ অত্যাচার কেন পিতামাতার উপরে? বক্তব্য আপনারা এতক্ষণ যা শুনেছেন, কে চলে গেলেন কে থাকলেন ওটা কথা নয়, এইটুকু জায়গা শুনে যাবার জন্য বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে। ইসলাম পিতামাতাকে কোন জায়গায় পৌঁছেছে। 1, আপনারা 4 ভাই, 4 জনা দিল্লিতে কাজ করেন, 4 জন দিল্লিতে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, মরা মানুষের মতো বসে শুনুন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। তা আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো নাসিমা, আমি তো বাড়ি যাব ঈদের জন্য, তা তোমার জন্য কি নিয়ে যাব বলো। ওর স্ত্রী বলছে, আমার জন্য একটা লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল সায়া, এটা আনবে। মেয়ের জন্য জামা আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য 2টো সালোয়ার আনবে। মানে শাড়ির কথা বলছে। লোকটা দিল্লির কোন এক শপিং মলে কেনাকাটা করছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, কেনাকাটা করা হলো। লোকটা তখন বলছে, তোমাদের সবার হয়ে গেছে, শুধু আব্বা মায়ের জন্য, আব্বার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ, এই 2টো একটু খুঁজছি কিনবো বলে। তখন ওর স্ত্রী ফোনে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? ও তখন বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে। আব্বা মায়ের জামা কাপড় কেনা হয়নি, সবার কিনেছে। 4 বেটা, 2 তলা করে বাড়ি। বাপ মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে তক্তপোষ দিয়ে, খাট দিয়ে, ঠান্ডা পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তোমার আব্বা মা দুজনা সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে থাকে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। ঈদের দিন সকালে সবাই নামাজ পড়তে যাচ্ছে, ঈদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে, বাড়িতে সবাই চলে গেল। তোমার মা, তোমার আব্বা মশারির ভিতরে বসে বুড়ো বুড়ি দুজন যুক্তি করছে, আমার আর ঈদের নামাজ পড়তে যাওয়া হবে না নাকি গো? তখন আপনার মা বলছে, তুমি একটু ওঠো না, আস্তে আস্তে করে লাঠিটা নিয়ে যাও, তুমি যেতে পারবে। তোমার আব্বা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছিল, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কি করে যাব, ভালো জামা কাপড় নেই, গোসল করাবার কেউ নেই। তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড় কোন রকম করে এদিক ওদিক করে সাপটে নিয়ে তোমার আব্বাকে বাক্সর ভিতর থেকে গত বছরের তোমার বড় বোনেদের দেওয়া 2টো পাঞ্জাবি আর লুঙ্গি ছিল, ওই 2টো বার করে দিয়ে বলছে, তুমি শেষবারের মতো ঈদগাহে যাও, আর জীবনে হয়তো তুমি যেতে পারবে না। বুড়ো মানুষ গোসল করে, পরনে কাপড় পরে, লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগাহে গেল। নামাজ শেষ, তোমার আব্বা আবার আস্তে আস্তে করে লাঠি নিয়ে তোমাদের বাড়ির পাশে এসে বসে আছে দুপুর 12টা পর্যন্ত। তোমার 4টে বৌমা,
চারটে বৌমা বাড়িতে, আত্মীয় স্বজন, বৌমারা সব আনন্দ ফুর্তি করছে, আপনার নাতিপুতির আনন্দ ফুর্তি করছে। চার বেটা নিজ নিজ কাজে ব্যস্ত। দুপুর 1টা-1:30 পর্যন্ত ঈদের দিনে তোমার আব্বার জন্য 2 পিস গোস্ত আর একটু পরোটা কোনো বৌমা দিয়ে গেল না। তোমার শাশুড়ি পেচ্ছাপ আর পায়খানা অবস্থাতে শুয়ে আছে সিঁড়ির ঘরের তলায়, কোনো বেটা একবার খোঁজ নিল না। কিসের এ সমাজ? আজকে উচিত ছিল তোমার 4 ভাই, 2 জন তোমার বাপের বগলের তলা দিয়ে হাত দিবে, একজন লাঠিটা ধরবে আর একজন লুঙ্গিটা আস্তে আস্তে করে পরিয়ে দিবে। 4 ভাই মিলে তোমার বুড়ো বাপকে ঈদগায় নিয়ে যাওয়ার কথা ছিল। তোমার মাকে 4 বৌমা সুন্দর করে গোসল করিয়ে তেল সাবান মাখিয়ে সুন্দর দামি চেয়ারে বসিয়ে রাখবে। ঈদের দিনে পাড়া প্রতিবেশী সবাই দেখবার বলবে আমার মা, আমার শাশুড়ি বসে আছে। এ সমাজ তাদেরকে এত ঘৃণার চোখে দেখে যে সিঁড়ির তলাতে 2টো পর্যন্ত মা পেচ্ছাপ করা কাপড় লটকিয়ে পড়ে আছে। ঈদের দিনে তাদেরকে কেউ খোঁজ নিল না। কিসের সমাজ? হ্যাঁ, তোমার মায়ের থেকে বদমায়েশ মেয়ে তোমাদের গ্রামে আর কেউ নেই, এই জন্য তোমার মায়ের আজকে এই অবস্থা। আর তোমার আব্বা, ও তো আরো বদমায়েশ লোক। তোমার আব্বা মায়ের বদমাইশি গুলো বলি শোনো, তাহলে তোমার আব্বা মা কেমন খারাপ লোক। তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দাশীল নারী, সব থেকে পর্দাশীল। জীবনে কোনোদিন আলেম ওলামাদের দিকে ফিরে তাকাতো না, পরপুরুষের দিকে মুখ তুলে কথা বলতো না। তোমার মা এত পর্দাশীল, গ্রামের কোন আলেম ওলামা তোমার মায়ের মুখ দেখেনি। তোমার মায়ের জীবনের সব থেকে বড় দোষ যে তোমার মতো একটা অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে মালদার সরকারি হাসপাতালে যে মা কাউকে মুখ দেখাতো না, ওই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য পরপুরুষ ডাক্তারের সামনে নিজের লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অন্যায়। তোমার মায়ের জীবনের দ্বিতীয় অন্যায়, তোমার মা ছিল, তোমার মায়ের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত দোলা, কালো কুচকুচে চুল। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটা মাত্র বেটি, এত আদরের বেটি, কখনো ব্রেক দিয়ে নখ কাটতে পারতো না, সুচি দিয়ে কখনো ইনজেকশন নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে এসেছ, ডাক্তার দেখাতে গেছে তোমার মা, ডাক্তার বলেছে মা পেটের বাচ্চাটা সোজা করে থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা মারা যেতে পারে। তখন তোমার মা ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু, আমার প্রাণের বিনিময়ে হলো আপনি আমার বাচ্চাকে বাঁচান। যে মা ইনজেকশন নিতে ভয় করত, হসপিটালের বেডে শুয়ে গেল, ডাক্তার বাবু ধারালো ছুরি আর কাঁচি নিয়ে হাঁসের ডিমের মতো সাদা চকচকে চামড়া তোমার মায়ের একেবারে চিড়ে দিয়ে তোমার মতো অপদার্থ বেটাকে তোমার মা পৃথিবীর আলো দেখালো। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে সেলাই করা কাটা সিজারের বেদনা আজ তোমার মা 90 বছর বয়সে ওই সিঁড়ির তলাতে বসে বসে অনুভব করে। তোমার মা মানে কে জানো? পৃথিবীর সব থেকে বদমাশ মহিলা হচ্ছে তোমার মা। তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল, এখান থেকে যেতে হবে হরিশ্চন্দ্রপুরে তোমার নানির বাড়ি। তোমার মা বাসে উঠেছে, তোমার বয়স তখন ওই 14-15 মাস হবে। বাসে তোমার মা সিট পায়নি। কন্ট্রাক্টর দেখতে পেল একজন মহিলা হাতে একটা বাচ্চা আর উপরে একটা বাঙ্কার ধরে আছে, অসুবিধা হচ্ছে, কোন একজনকে বলে অ্যাডজাস্ট করে একটা সিট তোমার মাকে দিয়েছে। তোমার মা সিটে বসেছে, আর তখন থেকে তুমি বলছো মা একটু দুধ দে না, মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো। তোমার বুকের ভাষা তখন তোতলা তোতলা করে। তোমার মায়ের বয়স তখন 25-26, একেবারে চরম সুন্দরী তোমার মা। দেখে কোনজন? তোমার মায়ের রূপ, তোমার মায়ের চেহারা, তোমার মায়ের মুখের কাটিং, তোমার মায়ের মাথার চুল দেখে কোনজন? তোমার মা বাসের ভিতরে বসে আছে, পাড়া গ্রামের মেয়ে, কি করে দুধ দিব, কি করে দুধ দিব? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল 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 করে দেখছে। তোমার মা অতীব সুন্দরী, ওই জন্য তোমার মা চারিদিকে এরকম করে তাকাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না তো। তুমি যখন বারবার বলছো মা দুধ খাবো দুধ খাবো,
তখন তোমার মা ব্লাউজের বোতামগুলো খুলে একদিকে তোমার দুধের মোটাটা মুখে দিয়ে তোমার কাপড়টাকে ধরে তোমাকে আটকে রাখছে যাতে বুকের স্তন কেউ দেখতে না পায়, আর একদিকে পেটের কাপড় পিঠের কাপড় ধরে ধরে টানছে। কারণ তোমার মা যে পাড়া গ্রামের মেয়ে, তাই লজ্জা করছে। তোমার মা এত বদমায়েশ মেয়ে যে তোমার মতো অপদার্থ ছেলেকে দুধ পান করাতে গিয়ে বাসের ভিতরে ট্রেনের ভিতরে হাজার হাজার লোকের সামনে নিজের বুকের লজ্জাস্থান পর্যন্ত খুলে দিয়েছে। কাউকে দেখে লজ্জা করেনি, শুধু তোমার জন্যে। তোমার মা মানে কে জানো? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান 8 বার করে দুধ পান করে তার মায়ের, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে তাকে দুধ পান করাতে হয় 30 মাসের কাছাকাছি। এতদিন তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, বিনিময়ে জিরো, কিছুই তুমি দিতে পারোনি। তোমার আব্বা মানে কে জানো তো? তোমার আব্বা মানে ওই বদমাইশ লোকটা তোমাকে স্কুলে পড়ানোর জন্য 60 বছর বয়সে কলকাতায় রাজমিস্ত্রির লেবারের কাজে গিয়েছিল। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে কে জানো তো? তুমি স্কুলে যেতে সাইকেলের জন্য কানতে, তোমার মা তোমার আব্বাকে ফোন করে বলছে, কই গো মফিজুলের আব্বা, মফিজুল সাইকেল না হলে আর স্কুলে যাবে না বলছে। তোমার আব্বা রাজমিস্ত্রির লেবার, 10টার সময়তে 30 টাকা করে টিফিন খরচা পেত। তোমার সাইকেল কিনবে বলে ওই টিফিন খরচার টাকাটা জমিয়ে জমিয়ে তোমার মায়ের ব্যাংকে পাঠিয়ে দিয়ে বলেছিল মফিজুলকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন তো পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, উত্তম খরচা করার জায়গা কোন জায়গা? আমরা সারা জীবন ভেবেছি মাদ্রাসায় দান করলে নাকি বেশি হয়, মসজিদে দান করলে নাকি বেশি হয়, এতিমদের দান করলে নাকি বেশি হয়, ঈদগাহে দান করলে নাকি বেশি হয়, কবরস্থানে দান করলে নাকি বেশি হয়। এই মুমতাজুল ইসলাম আপনাকে কোরআন দিয়ে বলছে কথা। আল্লাহ কোরআনে বলেছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। একটা মানুষ তার জীবনে বেঁচে থাকা অবস্থা যত টাকা যত জায়গাতে খরচা করে, সন্তান তার পিতা মাতার জন্য যেটা খরচা করে এটা পৃথিবীর শ্রেষ্ঠ খরচা। আল্লাহ বলছে এটা। কি বললাম বুঝলেন? শীতের সময় না, এখন শীতের সময় তো, জি, বাজারে ঘুরবেন, 2টো মোজা কিনে নেবেন, 50 টাকা দাম। আপনার মা ফজরের নামাজ পড়তে ওঠে, ফজরের নামাজের পরে আপনার মা ওযু করার পরে ঠান্ডা লাগে, বুড়ি মানুষ, বয়স হয়েছে, আপনার মাকে বলবেন মা এই দেখো তোমার জন্য 2টো মোজা নিয়ে এসেছি। আমার মনে হয় পৃথিবীতে এর থেকে খুশি আর কেউ হবে না। আপনি বউ পাগল লোক তো, আপনি 5000 টাকার শাড়ি কিনে দেন আপনার স্ত্রীকে, জীবনে ও আপনার প্রশংসা করবে না। ও এই কথা বলবে যে আমার মেজো যায় শাড়িটার দাম বেশি, ও এইটা বলবে। আপনি 5 টাকার একটা চকলেট আপনার মায়ের হাতে কিনে দেন, সারাদিন দোয়া করবে আপনার জন্য, সারাদিন দোয়া করবে। ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না। মা কি এটা বোঝাচ্ছি, ডাক্তার বলছে আপনি আর বাঁচবেন না, 3-4 মাসের মধ্যে আপনি মারা যাবেন। আপনার স্ত্রী দেখবেন ফোনে ফোনে অন্য কোনো ছেলেকে রেডি করে রেখেছে, শুধু মরার অপেক্ষা। আপনি মরলেই ও তার কাছে চলে যাবে। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী আজকে রাতে দেখবেন আপনাকে বলবে জান আমার, সোনা আমার, তোমায় ছাড়া বাঁচবো না, হাবি যাবি, অনেক কিছু আপনাকে বলে। আপনি মারা যান, আপনার শ্বশুর আপনার আব্বার কাছে এসে বলবে বিআই মশাই আপনার ছেলে তো মারা গেল, আমার মেয়েটার এখন 20 বছর বয়স, আর রেখে কি করব, অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করে দিই। এটা বলবে না? বলবে। পৃথিবীতে সোনা আমার, মানিক আমার, চাঁদ আমার, হাবি যাবি কেউ থাকবে না। কিন্তু আমি মুমতাজুল বলছি আপনি 1 বছর বিছানায় পড়ে থাকুন, স্ত্রী আপনার প্রতি ভালোবাসা কমে যাবে, সন্তান আপনার প্রতি ভালোবাসা কমে যাবে। 1 বছর কেন 2 বছর আপনি পেচ্ছাপ করুন, পায়খানা করুন কাপড়ে, আপনার গায়ে পোকা হয়ে যাক, তবুও
পৃথিবীতে একজন মাত্র মানুষ আপনার জন্য নামাজ পাঠিতে কাঁদবে, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের বিনিময়ে আমার ছেলেকে জীবন দাও, আল্লাহ ওর গায়ে যে পোকা হয়েছে পোকাগুলো আমার গায়ে দিয়ে দাও, আল্লাহ তবু আমার বেটাকে ভালো করে দাও। এই কথা বলে কে? কে? মা। মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি কোথায় জান্নাত খুঁজতে চাইছো? কোথায়? মায়ের সেবা করো, মায়ের সেবা করো, ওখানে জান্নাত আছে। কে আপনাকে পদ্ধতি বলল? বলছে মৌলভী সাহেব আমার জন্য দোয়া করবেন, এবছর আমি ফের ওমরা হজে যাচ্ছি, 4 বার গিয়েছি, এবার নিয়ে 5 বার হবে। কে তোমাকে যুক্তি দিল? মক্কাতে কি জান্নাত পড়ে আছে? হ্যাঁ, মদিনাতে কি জান্নাত পড়ে আছে? আল্লাহু আকবার। আমি বলবো আপনার আব্বা মায়ের সঙ্গে একদম অসৎ ব্যবহার করবেন না, একদমই নয়, কখনোই নয়। যারা আপনারা এখানে বসে আছেন দেন, হ্যাঁ বুঝতে পারছি আমি, হ্যাঁ হ্যাঁ ওই লাইনে আমি আসছি, অসুবিধা নেই। আপনারা যারা বসে আছেন, যাদের আব্বা মা মারা গেছে, আব্বা মা মারা গেছে, আপনি কত নিষ্ঠুর, কুইন্টাল কুইন্টাল দুধ পান করেছেন, সেই বাঁশবাগানে তার বুকের উপরে নিজে হাতে মাটি চাপা দিয়ে চলে এসছেন, মনে পড়ে? সত্যি কথা বলুন তো, মনে পড়ে? আপনার আব্বার কথা মনে পড়ে? পড়ে না। আল্লাহ বলছে উত্তম খরচা করার জায়গা সন্তান তার বাপ মায়ের জন্য যেটা খরচা করে। এটা মাদ্রাসার জলসা, শিক্ষক মহাশয়রা বসে আছেন এখানে, আপনাদের কাছে অনুরোধ, আপনার অন্তত 5টা লোক বলুন তো যে আমার পক্ষ থেকে আমি 10,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিলাম মাদ্রাসায়। একটা লোক বলুন প্রথমে, দেখি কে আছেন, একটা লোক বলুন, কেউ চলে যাবেন না, পরে একজন বক্তা আছে। একটা লোক বলুন তো যে আমার পক্ষ থেকে আমি 5,000 বা 10,000 টাকা আমার আব্বা এবং মায়ের জন্য দিলাম, এই টাকাটা। কোন বেটা এখানে বসে আছেন আপনারা দেখি, বাপের বেটা কে আছেন? কেউ আছেন যে আমার পক্ষ থেকে আমি দিব 5,000 হোক 10,000 হোক আমার আব্বা মায়ের জন্য দিলাম? এটা আছেন কেউ? হ্যাঁ, আপনি কত? 10,000? কেন 10,000 দেন? কি আছে? কত? 10,000 আপনার আব্বা মায়ের জন্য দেন। দেখুন তাদের সম্পত্তিতে আপনি বসে আছেন, যদি ভাড়া লাগতো কত টাকা এতদিন ভাড়া দিতে হতো? যদি ভাড়া বাড়িতে থাকতেন কত টাকা মাসে ভাড়া লাগতো? বুঝতে পারছেন না কি বলছি? তার জমিতে আসেন, অন্তত তার জন্য বলুন যে আমার, ওয়ালাইকুম আসসালাম, যে আমার আব্বা মায়ের জন্য আমার পক্ষ থেকে 2,000 দিলাম। আর আমি না ভুল করে 10,000 চেয়েছি, আপনি ভুল করে বলুন যে 2,000 দিলাম। আব্বা মায়ের জন্য দেন, এটা কত কষ্ট করে আপনাকে বড় করেছে। আসুন, কে আসবেন? আল্লাহু আকবার, আসুন আসুন। জি, আর একজন ভাই দিলেন 100, একজন 10,000 দিয়েছেন। আর কেউ আছেন এখানে? এই যে, এই চলে যাচ্ছেন কেন? বক্তা আছে তার একটা, বক্তাটাকে এখানে এনে রাখুন স্টকে, যান 10 মিনিট এখানেই বসুক, অসুবিধা নেই, এটাই ভালো হবে। আসুন আসুন আসুন। জি জি, আরে ভাই মাদ্রাসার জন্য কিছু খরচা করুন, আল্লাহর রাস্তে দেন। আসুন আসুন আসুন। এ বাবু এসো, ঘুমটা ভাঙাও, ঘুম ভাঙাও, দেন দেন। কি এইসব প্রশ্ন এখন বলার মতো আর পরিস্থিতি নেই, এইসব প্রশ্ন বলার মতো আর পরিস্থিতি নেই। কি বললাম বুঝলেন তো? তোমরা মাইকে ছাড়া ওইদিকে চলো, বলবো মাইকে বলবো না, ওইদিকে চলো। আচ্ছা, মা বাবার জন্য, মা বাবা স্ত্রীর জন্য, ঠিক আছে ঠিক আছে। একজন বিশিষ্ট লোক 50,000 দান করেছে, দোয়া চাইছে। ও মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন ভাই 50,000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা
আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল। দেন ভাই, সবাই দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই দেন। তোমরা ওইদিকে চলো, বলছি সব।